Welcome students to my channel Tutorial Help for You, a channel for students of West Bengal Board. English সাবজেক্টের বিভিন্ন টপিক এখানে আমরা আলোচনা করব। লার্নিং ভিডিওটি পছন্দ হলে প্লিজ ভিডিওটি লাইক ও শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা টাইপস অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভের বিভিন্ন টাইপ সম্বন্ধে একটু জানব। আমরা জানি অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি শব্দ যে শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, রং, আকৃতি, সংখ্যা ইত্যাদি প্রকাশ করে। তো সেই অ্যাডজেক্টিভের বিভিন্ন কাজ অনুযায়ী একে 8টি ভাগে ভাগ করা হয়। সেই 8টি ভাগ কি? প্রপার অ্যাডজেক্টিভ, বিশিষ্ট পদবাচক, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, গুণবাচক, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, পরিমাণবাচক, নিউমেরাল অ্যাডজেক্টিভ, সংখ্যাবাচক, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশক, নির্দেশকবাচক, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, পার্থক্য নির্ণায়ক, পার্থক্য যেটা সাহায্যে বোঝা যায়, পজিটিভ অ্যাডজেক্টিভ, অধিকারসূচক এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, প্রশ্নবাচক। এবার আমরা একটু দেখে নেব কোন অ্যাডজেক্টিভের কাজ কীরকম। প্রথমে হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। প্রপার নাউন থেকে গঠিত অ্যাডজেক্টিভকেই প্রপার অ্যাডজেক্টিভ বলে। তো প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ আমরা তৈরি করি সেটাকেই আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। যেমন দিস ইজ এ জাপানিজ প্লেন, এটা হচ্ছে জাপানি প্লেন। তাহলে জাপান হচ্ছে একটা দেশের নাম, প্রপার নাউন, সেখান থেকে হচ্ছে জাপানিজ, এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। দে আর ইন্ডিয়ান সোলজার্স, তারা হচ্ছে ভারতীয় সৈন্যদল। তো ইন্ডিয়া একটা আমাদের দেশের নাম, তো ইন্ডিয়া প্রপার নাউন, সেখান থেকে ইন্ডিয়ান প্রপার অ্যাডজেক্টিভ। তাহলে প্রপার নাউনের সাথে আমরা যদি ইজ বা ইয়ান বা এএন, ইএসি অথবা আইএএন বা এএন যদি যোগ করি তাহলেই আমরা প্রপার অ্যাডজেক্টিভ পেয়ে যাব। এছাড়া আরও অনেক উদাহরণ হয়, যেমন চাইনিজ, রাশিয়ান, জার্মান, ইউরোপিয়ান, ভুটানিজ, ক্যানাডিয়ান, আমেরিকান ইত্যাদি। এইগুলি সবই হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। এরপরে আসবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। কোয়ালিটি মানে গুণ। তাহলে বোঝাই যাচ্ছে যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, বৈশিষ্ট্য, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। তো যে অ্যাডজেক্টিভ নাউনের বৈশিষ্ট্য বা দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করবে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। হি ইজ এ গুড বয়, সে একটি ভালো ছেলে। তাহলে গুড একটা বৈশিষ্ট্য প্রকাশ করছে, গুণ প্রকাশ করছে, এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। দ্য হাউস ইজ ওল্ড, বাড়িটা পুরনো, ওল্ড একটা অবস্থা প্রকাশ করছে, তাহলে ওল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বা আরও ধরো, শি ইজ এ বিউটিফুল গার্ল, বিউটিফুল একটা গুণ প্রকাশ করছে, তাহলে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এইরকম যে সমস্ত শব্দগুলি কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা বোঝাবে সেই সমস্ত শব্দগুলোকে আমরা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলবো। এরপরে আসছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে পরিমাণ, কোয়ান্টিটির অর্থ হচ্ছে পরিমাণ। যে অ্যাডজেক্টিভ নাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। গিভ মি লিটল বাটার, আমাকে অল্প একটু মাখন দাও, লিটল অল্প। হি হ্যাজ নো সেন্স, ওর কোনো বুদ্ধি নেই, নো। গিভ হিম সাম ওয়াটার, তাকে একটু জল দাও, সাম। দেয়ার ইজ মাচ ওয়াটার ইন পন্ড, সেখানে পুকুরে কিছুটা জল আছে। তো এই রকম
যে শব্দগুলো কোনো নাউনের পরিমাণ বোঝাবে, লিটিল, সাম, মাচ ইত্যাদি, এই সমস্ত শব্দ যেগুলো নাউনের পরিমাণ বোঝাবে, সেই সমস্ত শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। এরপরে আসছে নিউমেরাল অ্যাডজেক্টিভ। নিউমেরাল অ্যাডজেক্টিভ কি? নিউমেরাল কথাটা হচ্ছে নাম্বার থেকে, আমরা বুঝতে পারছি। যে অ্যাডজেক্টিভ নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায়, নাউন যে নাউন থাকবে তার নির্দিষ্ট সংখ্যা বোঝাবে, তাকে নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। হি এট 2 অরেঞ্জেস, সে 2টো মধু খেয়েছে, কমলা লেবু খেয়েছে। 2 তাহলে নিউমেরাল অ্যাডজেক্টিভ। আই হ্যাভ 3 পেন্স, আমার কাছে 3টে পেন আছে, তাহলে 3 নিউমেরাল অ্যাডজেক্টিভ। তাহলে 1, 2, 3, 4 বা এরও বেশি যখনই নাম্বার বোঝাবে তখন সেই নাম্বারটা হবে নিউমেরাল অ্যাডজেক্টিভ। এবার এই নাম্বার দিয়ে সংখ্যা বোঝানোর সময় দুইভাবে অর্থ প্রকাশ করা যেতে পারে। একটা হচ্ছে কার্ডিনাল ওয়েতে, কার্ডিনাল মানে যেটা এখন আমরা সংখ্যায় প্রকাশ করি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এক্সেট্রা। আর হচ্ছে অর্ডিনাল, অর্ডিনাল মানে যখন আমরা ক্রম অনুযায়ী লিখি, 1st, 2nd, 3rd, 4th, 5th, 6th, 7th, 8th, 9th, 10th এক্সেট্রা। তাহলে কার্ডিনাল মানে সংখ্যা অনুযায়ী 1, 2, 3, 4, আর অর্ডিনাল মানে ক্রম অনুযায়ী 1st, 2nd, 3rd, 4th। এরপরে আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? যে অ্যাডজেক্টিভ কোনো বস্তু বা প্রাণীকে বিশেষভাবে নির্দেশিত করে তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলে। মানে যখন নাউনকে নির্দেশ করবে, যে অ্যাডজেক্টিভ নাউনকে নির্দেশ করবে তাকেই আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন দেখো, দিস পেন ইজ মাইন, দিস পেন এই পেনটি, তাহলে পেন নাউন, পেনটিকে নির্দেশ করছে দিস, দিস পেন ইজ মাইন, দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দিস বুকস আর হিজ, বুকস নাউন, দিস দিস এটার বুকসটাকে নির্দেশ করছে, তাহলে দিস হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট পেন ইজ ইয়োর্স, ওই পেনটি তোমার। দোজ বুকস আর দেয়ার্স, ওই বইগুলো তাদের। তাহলে দিস, দ্যাট, দিস, দোজ এই শব্দগুলো কি? নাউনকে নির্দেশ করছে, তারপরে যে নাউন আছে সেই নাউনগুলোকে নির্দেশ করছে, সেই জন্য এই শব্দগুলি দিস, দ্যাট, দিস, দোজ এগুলোকে আমরা বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কি? যখন অ্যাডজেক্টিভ একাধিক ব্যক্তি, বস্তু বা প্রাণীর মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বোঝায়, একাধিক 2 জন, 3 জন বা 10, 12 জন প্রাণী, বস্তু বা জিনিসের মধ্যে প্রত্যেকটিকে পৃথকভাবে বা আলাদা আলাদাভাবে বোঝায়, তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। যেমন ইচ, এভরি, আইদার, নাইদার এইগুলি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের কয়েকটা বাক্যে প্রয়োগ দেখে নেব। ইচ গার্ল গট দ্য বুক, প্রত্যেকটি মেয়ে বইটি পেয়েছে। ইচ। এভরি স্টুডেন্টস অফ দ্য ক্লাস পারফর্ম ওয়েল, ক্লাসের সব ছেলেই ভালো পারফর্ম করেছে। এভরি। ইউ মে চুজ আইদার অপশন, তুমি যে কোনো অপশন বা বিকল্প চুজ করতে পারো। আইদার। নাইদার বুক ইজ গুড, কোনো বইটাই ভালো না। নাইদার। এভরি ওয়ার্ড ইজ ফলস, সব কথাই ভুল, সব শব্দই ভুল। এভরি। আইদার পেন উইল ডু, যে কোনো পেন দিয়ে তুমি লিখতে পারো। আইদার। নাইদার স্টোরি ইজ ইন্টারেস্টিং, কোনো গল্পই আকর্ষণীয় নয়। নাইদার।
তাহলে আমরা দেখলাম ইচ, এভরি, আইদার, নাইদার এগুলো দিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদা আলাদাভাবে বোঝানো যায়, সেই জন্য এইগুলোকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এইবার আসবো পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ কোনটা? যে অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে অধিকার বা সম্বন্ধ প্রকাশ করে তাকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলে। তাহলে আমরা বুঝতে পারছি পজিটিভ অ্যাডজেক্টিভটা নাউনের আগে বসবে, নাউনের আগে বসবে এবং অধিকার বা সম্বন্ধ প্রকাশ করবে। নাউনের আগে বসবে এবং অধিকার বা সম্বন্ধ প্রকাশ করবে, তখনই তাকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ বলবো। যেমন দিস ইজ মাই পেন, পেন নাউন, মাই, আমার পেন। তাহলে এখানে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। দ্যাট ইজ আওয়ার হাউস, ওইটি হচ্ছে আমাদের বাড়ি, আওয়ার, তাহলে আওয়ারটা এখানে হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। দিস ইজ হিজ ব্যাট, এইটা হচ্ছে তার ব্যাট, তাহলে ব্যাটটা কার? ব্যাটটা হচ্ছে তার, হিজ ব্যাট, এটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। মাই পেন ইজ ব্ল্যাক, আমার পেন হচ্ছে কালো, পেন নাউন, পেনটি কার? মাই, আমার। তো আমরা জানি মাই, আওয়ার, হিজ এগুলো সাধারণত আমরা প্রোনাউন হিসেবে, বিশেষ করে পজিটিভ প্রোনাউন হিসেবে এগুলোকে আমরা ব্যবহার করি। কিন্তু পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে একটা ছোট্ট পার্থক্য রয়েছে, যে পার্থক্যটা আমরা যদি একটু খেয়াল করি তাহলেই বুঝতে পারবো। সেটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অধিকারবাচক নাউনটি থাকছে, পজিটিভ অ্যাডজেক্টিভের পরে অধিকারবাচক নাউনটি থাকে, অ্যাডজেক্টিভের পর নাউনটা থাকবে। পজিটিভ প্রোনাউন হলে কিন্তু সেটা হয় না, পজিটিভ প্রোনাউন হলে কিন্তু নাউনটা আগে বসে, আর পজিটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে নাউনটা পরে বসে। যেমন ধরো দিস ইজ মাই পেন, এটা হচ্ছে মাইটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার এই কথাটাকে আমি যখন প্রোনাউন হিসেবে ব্যবহার করব বা লিখব, তখন আমি বলবো দিস পেন ইজ মাইন, তাহলে মাইনটা পেনের পরে বসবে। দ্যাট ইজ আওয়ার হাউস, এটা যখন আমি পজিটিভ প্রোনাউন হিসেবে লিখব তখন লিখব দ্যাট হাউস ইজ আওয়ার্স। তাহলে এই রকম যখন অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করব তখন অধিকারবাচক নাউনটি তারপরে থাকবে, আর পজিটিভ প্রোনাউন যখন লিখব তখন নাউনটি তার আগে থাকবে। এরপরে হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো? যে অ্যাডজেক্টিভ প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। খুব সোজা, হুজ ব্যাট দিস ইজ, এই ব্যাটটি কার? হুজ বুক ডিড ইউ বাই, কার বই তুমি কিনেছ? তাহলে এই সমস্ত শব্দগুলো হুজ, হুইচ বা WH ওয়ার্ডগুলো প্রশ্ন করতে ব্যবহৃত হচ্ছে, তো সেই জন্য এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যেও একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভগুলি যে নাউনকে বিশেষিত করে সেই নাউনটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরেই থাকে, যেমন হুজ ব্যাট, হুইচ বুক এইগুলো। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে সাধারণত ভার্ব বসে, ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে সাধারণত ভার্ব বসে, হোয়াট ইজ, হুজ ইজ, হুইচ ইজ এইসব। তাহলে এই পার্থক্যটা আমরা যদি খেয়াল করি তাহলেই আমাদের মনে থাকবে কোনটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ আর কোনটা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন থাকবে, যে নাউনকে সে বিশেষিত করছে সেটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হবে, আর ইন্টারোগেটিভ প্রোনাউনের পরে সাধারণত ভার্ব বসে। তাহলে এই হচ্ছে অ্যাডজেক্টিভের প্রকারভেদ।
এইগুলো ভালো করে খেয়াল করে রাখবে। আর একবার আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ এবং পজিটিভ প্রোনাউনের দুটো উদাহরণ দেখে নেব। দিস ইজ ইয়োর বাইক, এটি হচ্ছে তোমার বাইক। তাহলে এখানে নাউনের আগে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভটা আমি দেখতে পাচ্ছি। বাইকটি কার? বাইকটি হচ্ছে তোমার। তাহলে অধিকারবাচক অ্যাডজেক্টিভটি আগে বসেছে, নাউনের আগে বসেছে। এবার পজিটিভ প্রোনাউন যখন হবে তখন কি হবে? দ্য বাইক ইজ ইয়োর্স, এই বাইকটি তোমার। তাহলে প্রোনাউনটি নাউনের পরে বসেছে। দ্যাট ইজ হার ডল, এই পুতুলটি, ওই পুতুলটি তার। তাহলে পুতুল নাউন, এর অধিকার কার? মালিককে? হার, তার। হার ডল, তাহলে হারটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ। এবার এই কথাটাকেই যখন আমি পজিটিভ প্রোনাউন হিসেবে লিখব, দ্য ডল ইজ হার, তাহলে এখানে নাউনটা প্রথমে থাকছে, প্রোনাউনটা তারপরে বসছে। তাহলে যখন নাউনের আগে অধিকারবাচক পজিটিভ অ্যাডজেক্টিভ থাকছে তখন সেটা পজিটিভ অ্যাডজেক্টিভ, আর নাউনের পরে অধিকারবাচক প্রোনাউনটি থাকছে তখন সেটি পজিটিভ প্রোনাউন। এবার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং ইন্টারোগেটিভ প্রোনাউনের দুটো উদাহরণ দেখে নাও। হুইচ ব্যাগ ইজ ইয়োর্স, কোন ব্যাগটি তোমার? তাহলে ব্যাগ নাউন, তার আগে হুইচ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভটি বসেছে। হুইচ ব্যাগ ইজ ইয়োর্স, কোন ব্যাগটি তোমার? এবার হুইচ দিয়ে যখন আমি ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করব তখন আমি কি লিখব? হুইচ ইজ ইয়োর ব্যাগ, কোনটি তোমার ব্যাগ। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে WH ওয়ার্ডের পরে ইজ বসেছে। আবার একটি উদাহরণ দেখো। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ হি, ম্যান নাউন, তার আগে হোয়াট কাইন্ড অফ। তাহলে হোয়াট কাইন্ড অফ বা হোয়াট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার যদি আমি প্রশ্ন করি হোয়াট ইজ দিস, এটা কি? তখন কি হোয়াট বা এই শব্দটির পর ইজ বসছে, তখন এটি ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে যখন নাউনের আগে WH ওয়ার্ড বসে প্রশ্ন তৈরি করে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর WH ওয়ার্ডের পরে যখন বি ভার্ব বসে বা ভার্ব বসে তখন সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।